2021 সালে গ্রেফতার হওয়ার পরে যখন কাশিমপুর কারাগারে গেছি, মেডিকেলে দেখা হলো আমাদের জামাতে ইসলামের নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম সাহেবের সাথে। তখন তো উনি মৃত্যু পরোয়ানা নিয়ে অপেক্ষার প্রহর গুনতেছেন যে কখন তিনিও শহীদি কাফেলায় গিয়ে মিলিত হবেন। ওই অবস্থায়ও মেডিকেলে একদিন সাক্ষাৎ হাসপাতালে, তো ওখানে ওনাকে পরিতৃপ্তির হাসি সহ ওনাকে দেখতে পেয়েছি যে তিনি তৃপ্তি সহকারে জীবনের অন্তিম মুহূর্তের অপেক্ষমান আছেন। এই সময়টায় আরও যাদের সাথে ঘনিষ্ঠ সান্নিধ্যের সুযোগ আমার হয়েছে, তার মধ্যে তো প্রথমেই আমির জামাত ডক্টর শফিকুর রহমান সাহেব। একসাথে এক বিল্ডিংয়েই ছিলাম, একসাথে থাকা হয়নি, এক বিল্ডিংয়ে কয়েকদিন থাকা হয়েছে। গোলাম পরোয়ার ভাই পাশের বিল্ডিংয়ে ছিলেন, রফিকুল ইসলাম খান ভাই তো ছিলেনই। তো ওই সময়টায় মানে কারাগার থেকে আমরা যখন কোর্টে গিয়েছি, তো কোর্টের হাজতখানায় এই তিনজন দায়িত্বশীলের সাথেই লম্বা লম্বা আমার সময়ে একসাথে থাকার সুযোগ আমাদের হয়েছে। আমার ব্যক্তিগতভাবে আমির জামাতের সাথেও হয়েছে, সেক্রেটারি জেনারেল সাহেবের সাথেও হয়েছে, এটিএম আজহারুল ইসলাম সাহেবের সাথেও হয়েছে, আর রফিকুল ইসলাম খান ভাইয়ের সাথে। এই চারজনের সাথে আমার বেশি সময় জেলখানার জীবনটাতে এই কারাগারের হাজতখানায় কেটেছে আমার। সেই সময় আমরা ইসলামী ঐক্যের ফর্মুলা নিয়ে দীর্ঘ আলোচনা করেছি যে কিভাবে আমরা বাংলাদেশে আগামীর দিনে একটা ঐক্যের প্ল্যাটফর্ম তৈরি করতে পারি। অনেক লম্বা কথা। তো তখনও এটা কল্পনা ছিল না যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সেই পরিকল্পনাগুলো বাস্তবায়নের সময় সুযোগ এতটা দ্রুত করে দিবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ শুকরগুজারি আদায় করছি যে আজকে বাংলাদেশে এমন একটা পরিবেশ সৃষ্টি হয়েছে যে আমরা একটা বৃহত্তর ইসলামী ঐক্যের পরিবেশ সৃষ্টি করেছি, যার মাধ্যমে এদেশের ইসলাম প্রিয় মানুষের, বিশেষ করে যারা রাষ্ট্র ব্যবস্থায় ইসলামকে বিজয়ী দেখতে চায়, সেই মানুষগুলোর হৃদয় কিছুটা প্রশান্ত এবং তারা সম্মিলিতভাবে আগামী 12ই ফেব্রুয়ারি ঐক্যবদ্ধভাবে তারা ভোটাধিকার প্রয়োগ করার মাধ্যমে একটা ব্যালট বিপ্লবের প্রস্তুতি গ্রহণ করতেছে।